লাইটের দুটো পয়েন্ট আছে, একটা প্লাস একটা মাইনাস। মাইনাসটাকে বলা হয় ক্যাথোড, বলা হয় ক্যাথোড, প্লাসটাকে বলা হয় অ্যানোড। এখানে আমাদের মোবাইল কানেক্টরে যাচ্ছে তো, এখানে চলবে কি লাইট, আর যেটা প্লাস সাইন আছে সেটা কি হবে বলো তো, অ্যানোড লেখা আছে, আর যেটা মাইনাস সাইন আছে সেটা হবে ক্যাথোড। তাহলে এখন যদি আমরা ভালো করে বিষয়টা বুঝি, যখনই আমরা ব্যাটারি লাগাবো, যখনই ব্যাটারি লাগাবো, ধ্যান দিয়ে দেখো ব্যাটারি লাগাবো, ব্যাটারি লাগিয়েছি, ব্যাটারি লাগাতে দেখো বিপেজ ভোল্টেজ অটোমেটেড তৈরি হয়ে গেছে, বিপেজ ভোল্টেজ অটোমেটেড তৈরি হয়ে গেছে। এখানে কোনো ইএন সিগন্যাল প্রয়োজন পড়েছে না, তাহলে ব্যাটারি লাগাতে একটা ভোল্টেজ তৈরি হয়ে যাবে, কি ভোল্টেজ বলো, বিপেজ ভোল্টেজ। সেই বিপেজ ভোল্টেজ যেখান থেকে দেওয়ার দরকার প্রতিটা জায়গায় কিন্তু যাবে, যেমন 4G IC, 2G IC, গ্রাফিক্স IC, অডিও IC এবং ডিসপ্লে কানেক্টরে কেন হচ্ছে বলো তো, লাইট চালানো, লাইট চালানোর জন্য, কারেক্ট। ঠিক আছে, কি করার জন্য বলো তো, লাইট চালানোর জন্য। ব্যাটারি লাগাতে তাহলে আমাদের কানেক্টরে একটা ভোল্টেজ কত ভোল্টেজ, 3.2 অন করার দরকার নেই, শুধুমাত্র ব্যাটারি লাগাতেই কি ভোল্টেজ পাবো, 3.2 মাথায় রাখবেন। এবার বিষয় যে এখানে দেখো কি কম্পোনেন্ট লাগানো আছে, এখানে একটা লাগানো আছে বুস্ট কয়েল, কি কয়েল বলো তো, বুস্ট কয়েল, আর এখানে লেখা আছে আমাদের একটা ডায়োড, কারেক্ট। এবার দেখো যদি আমরা ভালো করে ফলো করি, এত বড় ডিসপ্লে, এই মাত্র সামান্য এই 3 পয়েন্ট, এর মধ্যে কিন্তু এই ডিসপ্লের মধ্যে অনেকগুলো কিন্তু লাইট আছে, এক একটা লাইট 3.7 থেকে 4.2 ভোল্টেজ নেয়। তাই এই এত বড় ডিসপ্লে কখনোই এই 3.7 থেকে 4.2 ভোল্টেজে চালানো পসিবল না। তাহলে আমাদের এই এত বড় ডিসপ্লে চালানোর জন্য ভোল্টেজ লাগবে 15 থেকে 40 ভোল্ট। কত ভোল্টেজ লাগবে? 15 থেকে 40 ভোল্টেজ রিকোয়ার্ড। আর আছে কত ভোল্টেজ? 3.7 থেকে 4.2। এখানে আমাদের একটা সার্কিট ব্যবহার করতে হবে, যে সার্কিটটা হচ্ছে বুস্ট কনভার্টার। কি ব্যবহার করতে হবে? বুস্ট কনভার্টার। মানে আপনাদের বলতে গেলে আমাদের এই ভোল্টেজটা এই যে 3.7 থেকে 4.2 3.7 থেকে 4.2 এই ভোল্টেজটাকে আমাদের তৈরি করতে হবে 15 থেকে 40 ভোল্ট। যদি তৈরি না হয় তাহলে আমাদের ডিসপ্লে থাকবে ব্ল্যাক বা লাইট থাকবে, গ্রাফিক্স থাকবে, লাইট থাকবে না। তাহলে এখানে তো আমরা হচ্ছে মোবাইল পেলাম ভোল্টেজ, মোবাইল যখন অফ আছে কানেক্টর লাগালাম, কানেক্টর লাগাতে 3.7 থেকে 4.2 ভোল্টেজ পেলাম, কিন্তু এই 3.7 থেকে 4.2 ভোল্টেজে কিন্তু আমাদের লাইট চলবে না। এবার প্রশ্ন যে আমাদের তাহলে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে আমাদের, আর আমাদের এই যে 15 থেকে 40 ভোল্টেজ মাদারবোর্ডে কি কোথাও কি আছে না, ম্যাক্সিমাম ভোল্টেজ তো পাচ্ছি কত ভোল্টেজ, 4.2 ভোল্টেজ পাচ্ছি ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে এখন প্রশ্ন যে আমাদের এই ডিসপ্লে তাহলে কি চলবে না, তাহলে কিনা ডিসপ্লেটা মোবাইল ব্যবহার করো, তাহলে আমাদের ভোল্টেজ তৈরি করতে হবে, কি করতে হবে, ভোল্টেজ তৈরি করতে হবে, আছে সেটাকে বুস্ট করতে হবে, আছে বুস্ট করতে হবে, এটাকে বুস্ট করতে হবে। এবার সবার বড় প্রশ্ন হচ্ছে হ্যাঁ তাহলে এইবার মনে হয় বুস্ট কয়েলটা লাগিয়ে দেবো, আছে বুস্ট কয়েলের ইনপুটে ভোল্টেজ, এটা বুস্ট কয়েল, ইনপুটে ভিপিএস দিয়ে দেবো, আউটপুটে 50 ভোল্টেজ বাড়াবো, আয়া ঢাকা। বুস্ট কয়েল হচ্ছে তারের কয়েল, বুস্ট কয়েল কি তারের কয়েল, ইনপুট নেবে আউটপুট দেবে, ইনপুট নেবে আউটপুট দেবে। বুস্ট কয়েলের এছাড়া আর কোনো কাজ নেই। বুস্ট কয়েল তখনই কাজ করবে যখন কিনা সুইচিং হবে, কি হবে তো, সুইচিং হবে, সুইচিং হলে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। তাছাড়া বুস্ট কয়েলের এটা নরমাল কন্ডিশন যদি আমরা ইনপুটে ভোল্টেজ দিই, আউটপুটে ভোল্টেজ দিই, ইনপুটে কত ভোল্টেজ আছে, 4.2 দেখো, তাহলে বুস্ট কয়েল দিলাম তো বুস্ট হলো না, তাহলে বুস্ট কয়েল কখনো একা ভোল্টেজকে বুস্ট করতে পারে না। তার জন্য আমাদের একটা লাগবে লাইট আইসি অথবা লাইট ড্রাইভার। কি লাগবে বলতো, দুজন মিলে ভোল্টেজকে বুস্ট করতে হবে, একটা হচ্ছে বুস্ট কয়েল আর একটা হচ্ছে ড্রাইভার, কারেক্ট। তাহলে এখানে আমাদের কত ভোল্টেজ এখন তৈরি করতে হবে, 15 থেকে 40 ভোল্টেজ। তার জন্য একটা লাগবে লাইট আইসি আর বুস্ট কয়েল। এখন বুস্ট কয়েল একা নিজে ভোল্টেজ বুস্ট করতে পারে না। এবার তাহলে কন্ডিশন হচ্ছে বুস্ট করতে পারে না, তাহলে এখন আমাদের কি লাগবে বলতো, বুস্ট কয়েল, সাথে আরেকটা জিনিস লাগবে, কি লাগবে বলতো, লাইট আইসি লাগবে, দুজন মিলে ভোল্টেজ বুস্ট করবে। কখনো বুস্ট কয়েল লাইট আইসি বা সুইচিং ছাড়া কোনো কাজ করতে পারে না। তাহলে এখন আমাদের করণীয় কি
এবার এই লাইট আইসি তো পানি দিয়ে চলবে না, এরও তো একটা ভোল্টেজ লাগবে। এই যে ভোল্টেজ কে দেবে, ইনপুটে ভোল্টেজ, সবার ভোল্টেজ কোন ভোল্টেজ, যেমন অডিও ভোল্টেজ, সবার ভোল্টেজ কোন ভোল্টেজ, ভিভিআই ভোল্টেজ। এই লাইট আইসি এর ইনপুট ভোল্টেজ তাহলে কি হবে, কত ভোল্টেজ, 3.7 থেকে 4.2। তাহলে দিয়ে দিলাম ভোল্টেজ, ভোল্টেজ চলে আসছে। তাহলে 6 নম্বর বলে ভোল্টেজ ইন হলো, 6 নম্বর বলে ভোল্টেজ ইন হলো। কোন ভোল্টেজ বলো তো, ভিভিআই ভোল্টেজ, কারেক্ট। এবার হচ্ছে এই আইসি, এই আইসি তো সব সময় চলে থাকে না, মোবাইলের লাইট কি সব সময় চলে থাকে না, মোবাইল লাইট তো সব সময় চলে থাকে না। তাহলে এই মোবাইল এখন আছে অফ, এই মোবাইল আছে কি অফ, মানে মোবাইলে শুধু ব্যাটারি লাগানো আছে কিন্তু মোবাইলে সুইচ অফ আছে, সুইচ অন করতে হবে, কি করতে হবে তো সুইচ অন করতে হবে। সুইচ অন করলে আমরা অলরেডি জানি আমাদের ডিসপ্লে কানেকশনে ভোল্টেজ থাকে 1.8 থাকে and 5.5 প্লাস 5 ভোল্টেজ মাইনাস 5। এটা হচ্ছে গ্রাফিক্সের জন্য, গ্রাফিক্সের পরে তো লাইট আসবে, তাই তো। এবার ডিসপ্লে, ডিসপ্লে বলবে যে আমার গ্রাফিক্স সিস্টেম সব ঠিক আছে, ডিসপ্লে বলবে আমার গ্রাফিক্স সিস্টেম ঠিক আছে। তারপরে ডিসপ্লে থেকে একটা ভোল্টেজ বার হবে, সেটা হচ্ছে ইএন সিগন্যাল। লাইট সেকশনের যে ইএন সিগন্যালটা সেটা কে দেবে বলো তো, সিপিইউ ডিসপ্লে কোথায় আসবে, ডিসপ্লে কোথায় ভোল্টেজ পাবে, আর ডিসপ্লে অলরেডি আমাদের গ্রাফিক্স সেকশন তো ভোল্টেজ যাচ্ছে, সেইগুলোকেই আবার ব্যবহার করে একটা ভোল্টেজ আমাদের দেবে, সেই ভোল্টেজ হচ্ছে আমাদের ইএন সিগন্যাল। আর এই ইএন সিগন্যাল যতক্ষণ না পাবে আমাদের আইসি কিন্তু একদম বেকার, আদেশ ছাড়া কি কাজ করবে না। আমাদের এই লাইট আইসি এখন চালাতে হবে, যতক্ষণ না চালাবো ততক্ষণ এখানে সুইচিং হবে না, সুইচিং না হলে এখানে কয়েল কোনো ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে না। আর ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বুস্ট কারেন্ট, ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কি বলতো, বুস্ট কারেন্ট। কারেক্ট। এবার যদি এটা মুছে দিই কোথায় গেল, তাহলে আমাদের এই আইসি চালানোর জন্য কি লাগবে, একটা ইনপুট ভোল্টেজ, ভিভিআই ভোল্টেজ, দ্বিতীয় কি লাগবে বলতো, ইএন সিগন্যাল। কারেক্ট। কি লাগবে বলতো, ইএন সিগন্যাল। দ্বিতীয় ইএন সিগন্যাল, ইএন সিগন্যাল দেওয়ার জন্য আমাদের মোবাইল করতে হবে অন, মোবাইল করতে হবে অন, মোবাইল অন করলে ইএন সিগন্যালটা পাবো। মোবাইল অফ কন্ডিশনে কিন্তু ইএন সিগন্যাল পাবে না, তখন মোবাইল কি আছে, অফ আছে। তাহলে এখন ইএন সিগন্যাল পেতে গেলে মোবাইল কি করতে হবে, অন করতে হবে, চালু করতে হবে, তাই না। চালু করার জন্য কি লাগাতে হবে, ডিসপ্লে লাগালে তো আর ইএন সিগন্যালটা এখানে আসবে না। তাহলে মাথায় ভালো করে বোঝো, ইএন সিগন্যাল চেক করছি ইউটিউব থেকে, কিন্তু ইএন সিগন্যাল আসছে না, ডিসপ্লে তো লাগাও, কি লাগাও, ডিসপ্লে তো লাগাও। তাহলে ইএন সিগন্যাল চেক করার জন্য কি লাগাতে হবে, ডিসপ্লে লাগালে কি হবে, সাথে মোবাইল কি করতে হবে, অন হবে। তাহলে আমাদের মোবাইল একটা যদি ভোল্টেজ বুস্ট করাতে হয়, তাহলে প্রথম ইনপুট আসলেই কাজ হবে না, ইএন সিগন্যাল লাগবে, ইএন সিগন্যাল চেক করার জন্য ডিসপ্লে লাগাতে হবে। এবার কি করতে হবে বলতো, সুইচ অন করতে হবে। মোবাইল কি আছে এখন কারেন্টলি অন আছে, দেন আমরা যদি এখন মোবাইল অন করি, অন করেছি, তাহলে ডিসপ্লেতে কি আসছে, ইএন সিগন্যাল আসছে। এখানে আইসি কি করতে শুরু করে দিয়েছে, সুইচিং করতে, এখানে যে কয়েল কি তৈরি করতে শুরু করে দিয়েছে, ম্যাগনেটিক ফিল্ড, ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডটা এই ডায়োড তুরন্ত ক্যাপচার করে কার কাছে পৌঁছে দিচ্ছে বলতো, ঠিক আছে। আর যখন এই ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তখন এই ডায়োড যে ভোল্টেজে ক্যাপচার করছে, এখানে থাকে 50 ভোল্টেজ ক্যাপাসিটর, কত ভোল্টেজ ক্যাপাসিটর, 50 ভোল্টেজ ক্যাপাসিটর। সেই ইলেক্ট্রোম্যাগনেটিকটাকে কালেক্ট করে সে পিওর কত ভোল্টেজ তৈরি করছে, 40। তাহলে অ্যাকচুয়ালি এই ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে স্টোর করছে কে বলতো আমাদের, এই ক্যাপাসিটর। তাহলে সুইচিং, দেখো এই সুইচিং হয় মানে, সুইচিং মানে অন অফ বলতো, অন অফ মানে এক কথা বলতে গেলে যেটাকে অন অফ থেকে কারেন্টলি এসি পালস বলতে পারো, কি বলতে পারো তো, এসি পালস। কি বলতে পারো এটা বলো তো, এসি পালস। আর আমাদের ডায়োডের কাজ কি বলতো, এসি কে ডিসি তে কনভার্ট করা, জানো তো ডায়োডের কাজ কি, এসি এই যে পালসটা তৈরি হচ্ছে সেটাকে কালেক্ট করে হচ্ছে ডিসি তে কনভার্ট করা, আর সেই ডিসিটাকে স্টোর করবে কি আমাদের, আর এখানে ফাইনালি আমরা ভোল্টেজ পাবো কোন ভোল্টেজ, আমার মেন কাজ কি ছিল, আমি ডায়াগ্রাম ডিজাইন করতাম। স্যার ওটা কি ডায়াগ্রাম স্যার এটা
এটা হচ্ছে ধরুন তো আমরা ডায়োড ইনপুট আর আউটপুট এটাকে রেকটিফায়ার ডায়োড বা জংশন ডায়োড এখানে এদিকে প্লাস এদিকে কি আর এদিকে ভোল্টেজ কোন ভোল্টেজ আছে প্লাস ভোল্টেজ আরামসে পাস করে দেবে উল্টো লাগালে যাবে না লাইট বন্ধ উল্টো লাগালে সাউন্ড হয়ে যাবে ডিসপ্লেটা লাগানো একদম ডিসপ্লে না লাগালে এই সিগন্যাল তো দেখো আমি চেক করার ডিসপ্লে আমি চেক করতে বলতে এই ডিসপ্লে এখান থেকে একটা কানেক্টর কি হালকা জাম্পার বের করে একটা টিনে মেরে দিলাম জাম্পারটা এখানে তো চেক করতে পারো আমাদের জিআর সেটা আমি বলবো লজ চেক হবে প্র্যাকটিক্যাল তো দেখো নাকি স্যার তাহলে একটা ভোল্টেজ বুস্ট হওয়ার জন্য ইনাফ এটা হচ্ছে প্রথমবার এই মেসেজ দেখো তোমরা আমার ব্যাটারি 2.5 বা 2.4 যদি ব্যাটারিতে 2.5 বা 2.6 থাকে তাহলে মোবাইল ডেড হয়ে যাবে তখন তো মোবাইল লাইট সেন্সর গ্রাফিক্স বুঝতেই তো পারবে না আগে তো মোবাইল ব্যাটারি বুস্ট করে সেট চালু হবে তারপরে তো আপনার মাইন্ডে ক্লিয়ার হবে যে লাইট প্রবলেম আছে এর আগে গ্রাফিক্সটা ঠিক করতে হবে তাই তো তারপর লাইট সেকশনে যাব তো বলো লাইট সেকশন কি চেক করতে হবে খারাপ হওয়ার বিষয় কি আছে এবার শুধু কি শেষ শুধু প্লাস ভোল্টেজে লাইট জ্বলবে শুধু প্লাস ভোল্টেজে লাইট জ্বলবে না তাহলে এখানে আমাদের প্রয়োজন পড়বে কি বলো তো ডাউন ক্যাথোড লাইট অ্যানোড তো পেলাম অ্যানোড তো পেলাম কিন্তু আমাদের এখন প্রয়োজন পড়বে কি বলো তো অ্যানোড পেয়েছি কি প্রয়োজন পড়বে ক্যাথোড তাহলে এখানে আমাদের দেখো ক্যাথোড বলতে কি এই যে আইসি এক নম্বর বল থেকে আমাদের একটা লাইন বের হবে সেটা আমাদের ক্যাথোড বের হবে তো ক্যাথোড লাইন মাইনাস লাইন এই লাইনে কোনো ভোল্টেজ থাকবে না এই লাইনে ভোল্টেজ থাকবে না এই লাইন গ্রাউন্ডের সাথে ভিভো করবে এই লাইন গ্রাউন্ডের সাথে ভিভো করবে কিন্তু এই লাইনে কোনো ভোল্টেজ পাবে না শুধুমাত্র এই লাইনের এখান থেকে কানেক্টিভিটিটা ঠিক আছে কিনা একটু চেক করে দেবে এই লাইনের এখান থেকে কানেক্টর থেকে এক নম্বর বল অবধি আমাদের লাইনটা ঠিক আছে কিনা এটা কি করে দেবে চেক করে দেবে এটা কোশ্চেন দিল এত লাইনে এত 1 2 3 সবগুলো আপনি শিখতে পারবেন এই ক্যাথোড লাইনে আগে আছে এর পরে একটা লাইনকে আরেকটা লাইনকে টেনে একটা করে দেব এর নাম করে দিলাম K1 এর নাম করে দিলাম K2 অথবা আরেকটা আইসি এটা তো 6 বলে দেখবেন আপনি আসুন আর তিনটে চারটে আপনি ক্যাথোড পাবেন সেগুলো আমি দেখব কনসেপ্টটা বুঝতে হবে কিভাবে একটা ভোল্টেজ বুস্ট হয় বুঝা গেল নাকি লাইন একটা আরেকবার দেখো তাহলে এখানে বসো এখন এটা তো বুঝলাম একটা সার্কিট কাজ করে কিভাবে তা বুঝলাম কাজ করে কিভাবে আর বুঝতে হবে খারাপ হলে কি খারাপ হবে খারাপ হলে কি খারাপ হতে পারে তাহলে চেক করার প্রসেস আমরা হচ্ছে দেখা শুরু করি এই যে শুরুয়াত তাহলে প্রথমে আমাদের কি করতে হবে স্টেপ 1 ব্যাটারি লাগাতে হবে ব্যাটারি লাগিয়ে এখানে আমরা ভোল্টেজ চেক করতে হবে চেক করতে বলো তো ভোল্টেজ চেক করতে 3.7 থেকে 4.0 ভোল্টেজ আসছে কিনা যদি এই ভোল্টেজ আসে তাহলে বুঝছো এই লাইনে কিন্তু ফিউজও থাকে সেটা আলাদা আছে তাহলে বুঝছো এই যে বুস্ট কয়েল অ্যাট লিস্ট পুড়ে যায় কাজ করা অনেক সময় বুস্ট কয়েল কেটে যায় না কিন্তু তার খুবই দুর্বল হয়ে যায় সেটা আলাদা কিন্তু অ্যাট লিস্ট আমাদের তার ভিপিএস ভোল্টেজ ঠিক আছে কি আছে বলো তো ভিপিএস ভোল্টেজ ঠিক আছে তাহলে স্টেপ 1 আমাদের হচ্ছে ব্যাটারি লাগিয়ে কানেক্ট কি চেক করা দরকার বলো তো 3.7 থেকে 4.0 ভোল্টেজ আসছে কি না এবার আমাকে কি করতে হবে বলো তো ডিসপ্লে লাগাতে হবে কি লাগাতে হবে ডিসপ্লে লাগাতে হবে এবার ডিসপ্লে লাগিয়ে আমাকে চেক করতে হবে যে আমাদের ইএন সিগন্যাল তৈরি হচ্ছে কিনা ইএন সিগন্যাল তৈরি হচ্ছে কিনা ইএন সিগন্যাল তৈরি হওয়ার পর আমাদের চেক করতে হবে যে আমাদের ভোল্টেজ বুস্ট হচ্ছে কিনা এখানে প্রবলেম কি হতে পারে দুই ধরনের প্রবলেম হতে পারে এক হচ্ছে এখানে দুটো ধরনের প্রবলেম হতে পারে এক হচ্ছে এখানে ভোল্টেজ আসছেই না এমনি আসছে না ভোল্টেজ আসছে চেক করলাম ভোল্টেজ আসছে না আর এক হতে পারে ভোল্টেজ আসছে কিন্তু ভোল্টেজ বুস্ট হচ্ছে না কি হচ্ছে না বুস্ট হচ্ছে না দুটোই লাইটের প্রবলেম হবে একটা হচ্ছে ভোল্টেজ আসছে না আর একটা ভোল্টেজ বুস্ট হচ্ছে না যদি ভোল্টেজ না আসে না আসার কি কি কারণ হতে পারে এক হচ্ছে দেখো সিরিজে যত কম্পোনেন্ট আছে সিরিজে যত কম্পোনেন্ট আছে সেগুলো চেক করতে হবে না সিরিজে কি কি আছে বলতো
কি ভোল্টেজ এখানে আমি ভোল্টেজ পাওয়া দরকার 3.7 থেকে 4.2 ভোল্টেজ যদি না পাই তাহলে কি খারাপ হবে এটা ফিউজ খারাপ হতে পারে ডায়োড খারাপ হতে পারে বাচ্চা লোক রিপেয়ার করবে কি করবে বাচ্চা লোক করবে তাই না এবার কন্ডিশন আসছে যে এখানে 3.7 থেকে 4.2 ভোল্টেজ আসছে তার মানে লাইনটা কাটেনি এবার চেক হবে যে ভোল্টেজটা বুস্ট হচ্ছে কিনা তাহলে আমরা এখানে ডিসপ্লে লাগালাম ডিসপ্লে লাগিয়ে মোবাইলটা অন করলাম কি করলাম বলো তো অন করার পরে এর প্রবলেম অন করার প্রবলেম এটা হচ্ছে যে নরমাল ভালো থাকলে তো মোবাইল ভোল্টেজ বুস্ট হয়ে যাবে লাইট গ্রাফিক চলে আসবে কিন্তু এখানে অন করার পরে এখানে ভোল্টেজ 3.7 থেকে 4.2 থেকে 4.2 ভোল্ট তার মানে ভোল্টেজ বুস্ট তার ভোল্টেজ বুস্ট হচ্ছে না এবার হচ্ছে ভোল্টেজ বুস্টটা করছে কি বলো বাক কয়েল বুস্ট করে লাইট আছে তিনটে জিনিস কাজ করছে তিনটে জিনিস প্রথমত ইএন সিগন্যাল তাহলে যদি ভোল্টেজ বুস্ট না হয় তাহলে এক নম্বর কিসে হবে ইএন তাই তো দুই নম্বর কিসে হবে দুই নম্বর সুইচিং তার মানে আইসি আইসি যেটা তিন নম্বর কয়েল কয়েল যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার ক্ষমতা নষ্ট করে ফেলে তাহলে কি হবে বুস্ট হবে তাই তো কি আর চতুর্থ যদি আমাদের ডায়োড বা ক্যাপাসিটর নষ্ট হয়ে যায় তাহলে হবে না বুস্ট তাহলে এখানে আমাদের কন্ডিশন আমাদের স্টেপ বাই স্টেপ চেক করতে হবে কি করতে হবে তো স্টেপ বাই স্টেপ চেক করতে এবার আমার এক্সপেরিয়েন্স নাও যে একটা মোবাইলের লাইট সেকশনে কত পার্সেন্ট 90% প্রবলেম হয় একটা মোবাইলের লাইট সেকশনের প্রবলেম 90% কোথায় আসলো তো একদম কাজ করবে এক্সপেরিয়েন্স ভিত্তিতে বুঝতে পারবে ঠিক আছে তো যদি ভোল্টেজ বুস্ট না হয় তাহলে আমরা প্রথম চেক করব এক নম্বর ইএন সিগন্যালটা চেক করা কাজ তাই না তারপরে ইএন সিগন্যাল দুটো ইএন সিগন্যাল থাকে 5 নম্বর আইসে বললাম কিন্তু ডিসপ্লেটা আপনি দেখুন সব বোঝাবো টেনশন আচ্ছা এখানে ওই 15 থেকে 40 ভোল্ট মানে মোটর বকবই করে আসছে ইউবি করে এই যে এখানে ক্যাপাসিটর দেখেন কি মনে হচ্ছে করতে হবে ক্যাপাসিটর না আরে এটা অপকমেন্ট নাম্বার বের করে মানে লাইট আসবে আমরা বেশ ছোট ছোট আমি সবগুলো বলবো আপনি প্র্যাকটিক্যাল দেখুন একটা মোবাইল বুস্টের প্রবলেম কথা বলতে কি বলতে পারে সেটা আগে ক্লিয়ার করুন একটা মোবাইল বুস্টের প্রবলেম কথা বলতে কি বলতে পারবো এম সিগন্যাল সুইচিং তিন নম্বর এইটাই মেন তারপরে একটু মানে সাবমেন বলতে পারো এটা হচ্ছে আমাদের ডায়োড আর ক্যাপাসিটর স্যার আইডিয়া দিছিল আইডিয়া ঠিক আছে বলো না আইডিয়াস এমুলেটর দিয়ে এসো তাহলে একটা ভোল্টেজ বুস্ট না হবে তাহলে সুইচিং খারাপ হয় কোনটা বেশি 90% আচ্ছা বুস্ট করার কোনো ইয়ে থাকে ওটা কি যে কোনো বুস্ট করে লাগে না লাইট লাইট করে দিলে নিবে না বাট বাদ করে লাগালে কেন কিছু পাবে লাইট সেকশনের বুস্ট করে হ্যাঁ ডিসপ্লে লাইট হাফ আছে লো ব্রাইটনেস এর প্রবলেম আমি এটা বলি আপনি আসলে করতে লো ব্রাইটনেস এর প্রবলেম লো ব্রাইটনেস বুঝতে পারছো তো লো ব্রাইটনেস অনেক কম দেখো এখানে বিষয়টা ভালো করে বুঝুন লো ব্রাইটনেস মানে কি যে মোবাইলের ব্রাইটনেস কম আছে ফুল করে দিলেও কম লো করে দিলেও কম বাড়ছে না এটাকে বলা হয় লো ব্রাইটনেস এর প্রবলেম আর এখানে দেখো ব্রাইটনেস কন্ট্রোল হয় সম্পূর্ণ এই সুইচিং এর উপর কারণ বলো তো সুইচিং এর উপর এখানে দেখো একটা প্যারামিটার দেওয়া আছে দেখতে পাচ্ছ যত বেশি সুইচিং তত বেশি ভোল্টেজ যত বেশি সুইচিং তত বেশি ভোল্টেজ যত কম সুইচিং তত কম ভোল্টেজ আমাদের এই কয়েল যদি ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড মানে কয়েল ধরে নাও
তারের তো এরকম ভাবে শর্ট হয়ে যেতে পারে অনেক সময় কি হয় কয়েল নিজের পাওয়ার হারিয়ে ফেলে তখন ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কিন্তু অল্প তৈরি করে কিন্তু এটা হলো অল্প তৈরি করে এদিকে সুইচিং পুরো 100% ফুল হচ্ছে কিন্তু আমাদের কয়েলের যেহেতু ক্ষমতা কমে গেছে সেই ক্ষেত্রে আমাদের সুইচিং কি হচ্ছে না কভার হচ্ছে সুইচিং হচ্ছে কিন্তু ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড কভার হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড যদি কভার করে না হয় সেই ক্ষেত্রে আমাদের কি হয় বলতো লাইটের প্রবলেম মানে ভোল্টেজ তো তৈরি হচ্ছে অল্প তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে লো ব্রাইটনেসের প্রবলেম হবে কি আসলে বলতো লো ব্রাইটনেসের প্রবলেম হবে ব্রাইটনেস যদি কম বেশি না হয় লো ব্রাইটনেসের প্রবলেম আছে ডাইরেক্ট একদম 14 ডিগ্রি কয়েল চেঞ্জ করে দাও সবথেকে বেশি প্রবলেম শর্ট হয় কয়েল থেকে সবথেকে বেশি ফল্ট হয় কোথা থেকে কয়েল থেকে লো ব্রাইটনেসের যদি প্রবলেম আছে কি করব বলতো কয়েল হ্যাঁ স্যার যদি পসিবল হয় খাতায় টেক্সট করে দাও বলছি স্যার ডিসপ্লে কানেক্ট মানে ইএন সিগন্যাল ডিসপ্লে থেকে যাচ্ছে মানে কানেক্টর থেকে এবার ধরুন স্যার সবকিছু ওকে আছে ইএন সিগন্যালটা যাচ্ছে না তাহলে ডিসপ্লে চেঞ্জ করতে হবে ইয়েস না যদি না আসে আমার সাথে ঘটনা শোনো এখন একটা মোবাইল একটা স্টুডেন্ট দিয়েছে এরকম ক্লাস করছে নরমাল ক্লাস করছে দিয়েছে ঠিক আছে কিন্তু প্রথমত দুই একটা ডিসপ্লে চেঞ্জ করে দেখেছি হয়নি লাইটের প্রবলেম কাস্টমার ডিসপ্লে চেঞ্জ করতে এসে নিয়ে এসেছে মানে আগে প্রবলেম ছিল না ডিসপ্লে চেঞ্জ করতে নিয়ে এসেছে ডিসপ্লে চেঞ্জ করার পর দেখতে পাচ্ছি লাইটের প্রবলেম কি বলতো লাইটের প্রবলেম এবার আমরা সব চেক করলাম এই লাইট আর লাইট না আছে সব কিছু ফেলে সাইড করে নতুন একটা বসালাম ভালো মোবাইল তাও লাইটের প্রবলেম গ্রাফিক্স এসে লাইট আসছে এবার এখানে কোনো ইএন সিগন্যাল কে আছে বলতো ইএন সিগন্যাল মানছে সব ভোল্টেজ সব বলে বা লাইটের প্রবলেম কয়েল না কয়েল সব চেঞ্জ করে দিই শেষ ছেড়ে দিয়েছে ঠিক ভার্সন না ডিসপ্লের ভার্সন না করে কি করে দিই বলতো ডিসপ্লে ভার্সন না করে লাকিলি ওই মোবাইলে একটা ভালো মোবাইল ছিল তার মোবাইলটা খুলে তার ডিসপ্লে লাগিয়ে ঠিক আছে মানে 7 সেকেন্ডের মোবাইল দেখি যে ওটা ডিসপ্লে আসছে তাহলে একটা জিনিস মাথায় রাখো কাস্টমার আগে থেকে অনেক সময় হয় অরিজিনাল ডিসপ্লেতে আমাদের দেখতে হচ্ছে লাইটের প্রবলেম আরেকটা হচ্ছে কাস্টমার আমরা জানি না মোবাইল ভেঙে নিয়ে এসেছে হলো তো ভেঙে নিয়ে এসে আমরা ডিসপ্লে চেঞ্জ করলাম এবার লাইটের প্রবলেম কি প্রবলেম লাইট প্রবলেম কি বলতো না লাইটের প্রবলেম একটু মাথায় নিয়ে আসবে আগে আরো দুটো কি করে বলো তো আরো দুটো ডিসপ্লে চেঞ্জ করে দেখবে তারপরে সেটাকে কি ডিসাইড করবে বলো তো লাইট না কিন্তু কাজ করে দেখবে পুরো যখন বললাম স্যার হচ্ছে এই জিনিসটা নতুন শিখলাম তাহলে যে হট করে ডিসপ্লে লাগালাম ওই ডিসপ্লেটা যে ভালো হবে তার কিন্তু গ্যারান্টি নেই তাহলে সব সময় কিন্তু যদি ডিসপ্লে কাস্টমার ভালো ডিসপ্লে নিয়েছে আমি চেঞ্জ করলাম যদি লাইট আসলো না তোমার লাইট রিপেয়ার করার দরকার নেই আর কি করে বলো তো তিনটে চেঞ্জ করে অনেক সময় হয় কি ব্যাটারি চেঞ্জ করি ব্যাটারি চেঞ্জ করার পর টেম্পারেচার একটু হাই অথবা চার্জিং এরর এই ধরনের মেসেজ দিয়ে দেয় হট করে ডিসাইড করে মোবাইলে মাদারবোর্ড প্রবলেম এমন নাকি ব্যাটারি ম্যাচ না করলে ওই ধরনের প্রবলেম আছে তাহলে কোনো কিছু চেঞ্জ করার পর যদি কোনো ফল্ট আসে তাহলে সেটা অবশ্যই আমাদের একটা কি করতে হবে বলতো রিপ্লেস করে দেখতে হবে যদি রিপ্লেস করে না দেখো তাহলে সারা সার্কিট কাজ করেও ঠিক করতে হবে স্যার আইপি ডিসপ্লে ক্ষেত্রে এই স্ক্রিনে লাইট আছে হ্যাঁ সেটা একটু আপনি কনসেপ্টটা বুঝুন সব করে দেখাবো রেকর্ড করে দেখাবো অনেক মিনিট 9 বলে হয় 12 বলে হয় সেগুলো দেখাচ্ছি বাট কনসেপ্টটা বুঝুন সব মেন আমি বলছি আপনাদের মেন আমাদের মেন কাজ ভিডিও হচ্ছে একটু মাথা রেখে হ্যাঁ মেন কাজ না থাক থাক ওরকম থাক কিন্তু অত আগে যাবে না হ্যাঁ ঠিক আছে মেন কাজ মেন আমাদের কাজ দিয়ে এখানে আমাদের ভোল্টেজ লাগবে এখানে কি লাগবে ভোল্টেজ লাগবে ভোল্টেজ পেলে ওই লাইট আইসি কি আছে না কি আছে ডিসপ্লে কোনো কানেক্ট করে না ডিসপ্লে লাগবে এখানে ভোল্টেজ কি লাগবে ভোল্টেজ কিভাবে দিচ্ছে সেটা আমাদের দেখা দরকার কিভাবে দিচ্ছে সেটা দেখা দরকার এখানে 20টা বল না 40টা বল আর দুটো বল বেশি হয়ে যাবে সেটা কোনো মাথা ব্যথা নেই আমাদের দরকার এখানে কি কোন থেকে ভোল্টেজ তাহলে আগে সব দিকে একটা বসে তারপর কোন বল একটা বুঝবে এর মধ্যে 40 ভোল্ট বলে আর অন্য কোথাও তৈরি হয় না না শুধু এই লাইট সেকশন শুধু লাইট সেকশন বলো স্যার বলছিলাম ধরুন স্যার যেরকম বলেছিল গ্রাফিক সেকশনের সময় যে যে কোনো 15 বল লাগালে একটা ফোন রেডি হয়ে যাবে এখানে কোনো ব্যাপার আছে কোনো সবার লাগবে হয় সব সবার কাজে সব সবার তিন সব একই কাজ বুঝলেন
পিন সব একই কাজ করে, 1 নম্বর পিন 2 নম্বর পিন, এটা যদি কাজ পিন যদি উল্টো পাল্টা কাজ করে সেটা তো আলাদা হবে না, কিন্তু 95% সব একই পিন, সব বলে আইসি সব একই পিন একই কাজ করে, একদম চলতে লাগিয়ে কাজ করে। ওয়ার্কিং প্রসেসটা দেখো, শুধু ওয়ার্কিং প্রসেস ভোল্টেজ বুস্ট কি লাগবে, বুস্ট কিভাবে হচ্ছে, লাইট আইসি এন সিগন্যাল পাবে, সুইচিং করবে, কয়েল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, তারপর হচ্ছে আমাদের ডায়োড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে ডিসি তে কনভার্ট করবে, ক্যাপাসিটরে স্টোর করবে, ডিসপ্লে চলবে, তাই তো? আর যেমন ক্লাস ভোল্টেজের প্রয়োজন ওরকমই আমাদের কি লাগবে বলো তো, এবার আর একটা কন্ডিশন দিচ্ছি, ভালো করে বুঝুন। ডিসপ্লে অরিজিনাল মানে ডিসপ্লে কোনটা চেঞ্জ করে দেওয়া শেষ, ভোল্টেজ এখানে 15 থেকে 40 বুস্ট হচ্ছে, বুঝা গেছে? হ্যাঁ, কি বুঝলে? ভোল্টেজ বুস্ট হচ্ছে, ডিসপ্লে চেঞ্জ করে দেওয়া হয়ে গেছে, লাইট আইসি গ্রাফিক্স আইসি সব সার্কিট এখান থেকে যা কিছু আছে সব এভরিথিং চেঞ্জ করা শেষ, তাও লাইট আছে, ওটা আমরা এইবার কি লেভেলে যেতে হবে, ডিসপ্লে লাইট কানেক্টর ইএন সিগন্যাল তো আসছে। ইএন সিগন্যাল আছে, টোটাল স্যার কি হতে পারে এটা? শর্ট টর্চ সব কাটিয়ে দিল, আর গ্রাফিক্স আছে। গ্রাফিক্স আসছে, বিপিএইচ পাওয়া ডিপিএস আসছে, তারপরে ভোল্টেজ বুস্ট হবে, ভোল্টেজ বুস্ট হচ্ছে বললাম, আমরা ডিসপ্লে লাইটটা সেট করে দেখতে পারি। ডিসপ্লে বাড়তি দিলাম, আলাদা হবে না। বলো দেখি তাহলে বলো এই কি লেভেলের কাটাকাটি দিয়েছি, ডিসপ্লে লাইটটা যদি ডাটা লাইন ডিসপ্লে লাইটটা কানেক্ট ডিসপ্লে বাড়তি দিলাম আর ডিসপ্লে লাইট বাড়তি দিচ্ছি, নাইটটা বাড়তি দিলাম, ভোল্টেজ আসছে, ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ নিয়ে আসা, সফটওয়্যার দেখতে হবে এই দাদা একটা একটা করে বলে দাও ভাই। ভোল্টেজ তো কন্ডিশন স্যার কোন নতুন কিনতে হবে? তুমি বলো না। সফটওয়্যার প্রবলেম হবে, সফটওয়্যার সফটওয়্যার করে দিলাম, ফোন চালু হয়ে যাবে না, चार्ज करना पड़ेगा चार्ज কি করে দিলাম, আরে কন্ট্রোল করি তারপরে বলো না কানেক্টরের প্রবলেম সব হবে কোনো একটা चार्ज करना पड़ेगा चार्ज नहीं होगा ভোল্টেজ বাড়তি দিলাম, হয়েছে হবে গ্রাউন্ড ঠিক করে দিলাম, আমি শুনতে যাচ্ছি আমার সাথে শোনো, তাহলে তো আমি বলতে চাই। আচ্ছা মোবাইলটা ছিল এই যে রেজিস্টার, এখন টাইমে এই রেজিস্টারের গ্রাউন্ডটা রেজিস্টারও ছিল, তো শিল্ড কাটতে গিয়ে এই গ্রাউন্ডের শিল্ডের সাথে ছিল, শিল্ডটা গ্রাউন্ডের সাথে আসতে যখন এই জাম্পারটা করে যখন লাইট আসে তখন তো মাথা পুরো শেষ, আর ছেড়ে সাইড করে দিচ্ছি, বুঝেছি কি বলবি? তাহলে এই লেভেলে তো শুরু হতে গেলে কাজ করতে হবে সেই লেভেলে, তো এইরকম ধরনের প্রবলেম কিন্তু আসবে, এইরকম ধরনের প্রবলেম আসবে যে ক্যাথোড লাইনে যে রেজিস্টার থাকবে রেজিস্টারটা 10 অংশে থাকবে, এখান থেকে 10 অংশের রেজিস্টার এখান থেকে গ্রাউন্ড নেয়, কি নেয় বলো তো, গ্রাউন্ড নেয়, এই রেজিস্টার যদি তুলে ফেলো বা রেজিস্টারে যদি গ্রাউন্ড মিস হয়ে যায় তাহলে যদি এই ধরনের প্রবলেম আসবে, জিনিসটা মাথায় রেখো, একসময় বলেছিলাম মাথায় রাখলে এটা জাম্পার করলে হবে না নাম্বার করবে এটা 10 অংশে 10 অংশে নাম্বার করাটা জেন সলিউশন নাই, কি লাগা বলো তো 10 অংশে রেজিস্টার নাম্বার বলবে তো তাহলে চলবে, কিছু কেন করবে তাহলে এইটা হচ্ছে এইটা বলেন শিল্ড রাখতে গিয়ে সামান্য গ্রাউন্ড কে পাবে 30 নিয়ে আসতে পারবে না, সব রেজিস্টার তো আছে কেন আসে, তাহলে এই কারণে হতে পারে। এবার বলো আর একটা কন্ডিশন, সব চেঞ্জ করে শেষ, সব চেঞ্জ করে আমি একটু এক্সপেরিয়েন্স তারপর এইগুলো হচ্ছে সার্কিট থেকে একটু বাইরে, সার্কিট থেকে একটু বাইরে যেগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স আমি কাজ করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করছি ওটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে ঠিক আছে, তাও তাও নাই না এমন ভাবে সব ঠিক আছে, সব ঠিক আছে, সব চেষ্টা করো ঘটে দিচ্ছি কথা নাই। একটা জিনিস আমি শিক্ষা পেয়েছি সেটা বলছি যে ইনপুটের ক্যাপাসিটর, কি বলো তো আমি এই লেভেলেও ভাবতে পারিনি যখন শুনলাম যে ইনপুটের ক্যাপাসিটর যদি একটা মোবাইলে লাইট বন্ধ হয়ে যাবে বা ডিস্টার্ব করে ব্লিঙ্কিং করবে,
এগুলো কিন্তু নরমালি হয় না, কিন্তু কোনো কোনো সেটিংসে আসে যখন ফেরত না দাও সেই ক্ষেত্রে আমি কি বলছি ইনপুটের ক্যাপাসিটরও একবার পাল্টি দিয়ে দেখবে যদি কোনো কিছুতে সলভ না হয়। কোন ইনপুটের মতো কয়েলের এই সাইডে এই সাইডে VH আসছে এই সাইডে কিন্তু মাথায় রাখো। বুঝা যায়নি? তাহলে দুটো জিনিস এক্সট্রা বললাম, একটা হচ্ছে ওই রেজিস্টার স্যামসাং এর এইভাবে সেট আপনার পাওয়ার আইসি সেট ট্র্যাক। আচ্ছা এবার আরো একটা কন্ডিশন দিচ্ছি, স্ক্রিনে দেখতে হবে রাইট করো এখানে একটা কয়েল থাকে, সবসময় দেখবে ডায়োডের কয়েল ফিউজ লাগানো থাকে, তাই বলো তো ফিউজ লাগানো ঠিক আছে, সব ঠিক আছে, সব এভরিথিং ঠিক আছে। এই কেসটা আমরা তো দুদিন ধরে সলভ করছি, দুদিন ধরে কতদিন ধরে বলো তো দুদিন ধরে সলভ করেছি, কেসটা সব ঠিক আছে। কি করব ইনপুট ক্যাপাসিটর এই ক্যাপাসিটর ওই ক্যাপাসিটর এভরিথিং চেঞ্জ করে দেখা শেষ। ট্র্যাক করে কি কয়েল ট্র্যাক না করে কোডে যাচ্ছে সব ঠিক আছে মানে কি এখানে ভোল্টেজ আসছে, বুঝো এখানে কি আসছে ভোল্টেজ আসছে, কি আসছে ভোল্টেজ আসছে। তখন ডিসপ্লে অন করছি লাইট আসছে, গ্রাফিক্স আসছে না, এই সরি গ্রাফিক্স আসছে লাইট আসছে না। এই যে কয়েল এই যে কয়েল এই কয়েল যখন দুর্বল হয়ে যায় তো দুর্বল হয়ে যায় ফিউজ কিন্তু যখন দুর্বল হয়ে যায় তখন লোড দিতে পারে না, কি নিতে পারে না বলো তো লোড নিতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লাইটের প্রবলেম হয়ে যায়। এই কয়েল নাম্বার করে দেবে করে দেবে বলো তো নাম্বার চেঞ্জ করে একবার দেখবে ইনপুটের আউটপুটের কোনো ফিউজ থাকবে থাকলে ওটা করেও দেখবে। যদি কোনো কিছুতেই শর্ট না হয় তিন ভেরিয়েশন এক্সট্রা বললাম, সার্কিটের বাইরে এক্সপেরিয়েন্স বললাম, এক হচ্ছে রেজিস্ট্যান্স আর হচ্ছে তিন হচ্ছে আমাদের হচ্ছে আউটপুট লাইনের ফিউজ। এইটা সার্কিটের বাইরে এই প্রবলেমটা আছে, সব ঠিক আছে তাও আসে তখন কাজ করে বলো তো সব ঠিক আছে তাও যদি লাইনটা আসে এই জিনিসগুলো কিন্তু মাথায় একদম 100% চেক করবে। মাথা হ্যাং হয়ে যাবে হ্যাঁ যখন মাথা হ্যাং হয়ে যাবে তখন ওইগুলো কাজ স্যার আর আমার কাছে চলে আসবে মাথায় পুরোই বুঝো রেজিস্টার লাগানো আছে স্যার বলেছিল যে 10 থেকে 50 এর ডাইরেক্ট থাকে মানে ডিপ করবে মাল্টিমিটার আমার কাছে শুনছো যে ওই রেজিস্টার লাগাবে লাগাবে কোম্পানি পাগল রেজিস্টার ফালতু কাজ করবে না বলো পাগল মানে বেশি হয়ে গেছে রেজিস্টার আর প্রয়োজন সিনিয়র লাগিয়ে স্যার প্র্যাকটিক্যাল হ্যাঁ মোবাইল দাও কি এর লাইট সেকশন মোবাইল আছে নাকি আছে স্যার ওখানে রেখে গেছে ওখানে রাখা ছিল আগে স্যার নিচে সেটা আমি দেখছি সেটা তো প্র্যাকটিক্যাল কিন্তু আগে ডাউট ক্লিয়ার করো না কি ওখানে মাথায় করে দিবি কিন্তু খাওয়ার পরিষ্কার স্যার তাহলে একটা লাইট সেকশন দুটো জিনিস ভোল্টেজ হচ্ছে হচ্ছে না তাহলে ডাইরেক্ট কোনো কানেক্টরে চেক করব চেক করব না ব্যাটারি লাগাবো ব্যাটারি লাগালে কানেক্টর চেক করব কানেক্টর চেক করব যে 3.7 থেকে 4.2 ভোল্ট আছে এরপর এই ভোল্টেজ যদি না আসে তাহলে ফিউজ ডায়োড পুশ করে দেব তিনটে জিনিস পারবে তিনটে রুটে একটা ভোল্টেজ এখানে ভোল্টেজ চেক করব ভোল্টেজ আছে এখানে কোনো ভোল্টেজ নেই কি প্রবলেম এখানে ভোল্টেজ আছে এর আউটপুটে ভোল্টেজ নেই কি প্রবলেম ফিউজের ইনপুটে ভোল্টেজ আছে আউটপুটে ভোল্টেজ নেই কি প্রবলেম সেটা আমরা টেস্ট করব এবার এখানে ভোল্টেজ আছে এবার ভোল্টেজ ডিসপ্লে লাগালাম সেটা অন করলাম কিন্তু ভোল্টেজ পুশ করছে না পুশ না হওয়ার কারণ কি হতে পারে সিগন্যালটা আসছেই না সিগন্যালটা আসছেই না তাহলে প্রথমে একটা আমরা সিগন্যাল চেক করব তারপর হতে পারে যে আইসি সুইচিং করছে কি করছে না সুইচিং চেক করা এবার সুইচিং চেক করার জন্য লাগবে ডিএসও লাগবে তো ডিএসও এবার ডিএসও মেশিনে অনেক দাম 25-30 টাকা দাম তবে একটা সুইচিং এর জন্য একটা খরচ করা সম্ভব না আমরা কি করব এইটাকে স্কিপ করে দেব কি করব বলতো স্কিপ করে ডাইরেক্ট ইএল সিগন্যালের উপর কি চেক করব তো চেক করব কি করব বলতো তারপরে একটু আমরা তো নরমালি টেস্ট করে চেক করব পুরো এবার যখন মনে হবে এইগুলো সব ঠিক আছে তাহলে বাকি থাকলো কে
সুইচিং তাহলে আমরা একটা আইসি পাল্টি দেব তাহলে বলতো 25,000 টাকা যদি আইসি আমরা কিনি বিএসও পাইলে একটা করে পাল্টিও দেখি তুমি একটা আইসি কিনা একটা করে পাল্টিও দেখাই যদি একটা আইসি দাম আমরা 20 টাকা হয় তাহলে কত আইসি হবে তাহলে কোনো পাল্টি লাগিয়ে রেখে দিলাম স্যার এই সেম যেটা বলছি দেখো দেখো তাহলে এই সুইচিং না আসে করে যদি বিএসও থাকা ভালো যদি সুইচিং না আসে করে আইসিটা কি করবে আইসি খারাপ কমায় সবথেকে বেশি কনসেন্ট্রেট বুস্ট করে কি দেখবে যাবে তো ভোল্টেজ কম পাবে এই সিগন্যালে ভোল্টেজ কম পাবে এই ভোল্টেজ কম পাবে ভেরিয়েবল মানে কি এখান থেকে 0.6 to 1.8 ভোল্টেজ অবধি এটা আরো আছে সার্কিটটা জাস্ট আমি এটাকে এক্সপ্লেন করে দিই यहाँ से बीपीएस से जाएगा डीसी टू डीसी में ना डीसी टू बीपीएस लाइन लेके वहाँ पे ऐसे आएगा वहाँ से क्रिएट करके वहाँ पे जाएगा ना समझ रहे हो ना समझ में आ रहेगा कि पूरा मदरबोर्ड देखना पड़ेगा हाँ कि देख कौन सा समझ जाएगा जब बोर्ड में बोलेगा ना तब पता चल जाएगा कौन डेटा लाइन है कौन सिग्नल है कौन वोल्टेज लाइन है আচ্ছা দাও দাও না স্যার যাবো না ভাবলাম আপনি টিফিন দিয়েছেন শুনলাম পরে শুনলাম না দুটো আরে সামনে এসে যদি খুব খিদে লেগে থাকে যাও বেশি খেয়ে নাও আর যারা এবার সব ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিতে নাকি জিনিসগুলো আমাকে চলে যায় বাইরে থেকে বাইরে সব বলতে হবে তারা দেখতে চাইবে না আচ্ছা এই লাইট সেকশন আচ্ছা একটা সেট কাম সবাইকে স্টাডি করতে হবে মানে একটা সেট যারা নতুন মাথায় উপর সেভ হয়ে যায় হাই গেছে এত সহজভাবে ডিজাইন স্ট্রাকচার গুলো তৈরি করা ওই সেটটা বুঝবে তারপরে লাইনের সেট যাবে তারপরে তার থেকে একটু বড় সেট যাবে তারপরে 5G সেট করবে প্রথমেই যদি বর্ণীয় 5G গুলো বসো আর ও লাইন দেখে ও বলে ওই কাজ আমাদের না সবথেকে প্রথম সহজ একটা সেট দিলাম ওই প্রত্যেকটা সেকশন যারা শিখেছো Redmi 5 এর উপর স্টাডি করবে বর্ণ কি জানি বর্ণ আছে Redmi 5 9 তো পড়ে Redmi 9 আমি 9 এ আমি যে মডেল Redmi 5A 5A उसके बाद वो बात এখানে আমি খুঁজে দেখো LCD Recording है ना, देखा मैंने। আমরা দেখেছি এবার কি খুলবো বলতো LCD লাইট ঠিক আছে ঠিক আছে আচ্ছা তিনটে লাইন আছে দেখো 5A इजी है क्या এইটা কানেক্টর হ্যাঁ। এটা কি বলতো কানেক্টর হাইওয়ে ওয়্যারলেস কেস হলো তো হাইওয়ে ওয়্যারলেস কেস হাইওয়ে ওয়্যারলেস এখানে দেখো কি লাইন বলো তো LED অ্যানোড আচ্ছা তার আগে আরেকটা জিনিস বুঝলাম না তার আগে কিছু জিনিস যদি না বলি তাহলে কনফিউশন হয়ে যাবে এন সিগন্যাল প্রোগ্রাম থেকে আসে বলো তো CPU हमारे पावर ऐसे এই যে দেখো এই দেখতে পাচ্ছ লাইটের এন সিগন্যাল যেগুলো কানেক্টর দিকেও আসতে পারে ডিসপ্লে কানেক্টর থেকেও আসতে পারে বেশিরভাগ মোবাইলে ডিসপ্লে কানেক্টর থেকে আসে বেশিরভাগ মোবাইলে ডিসপ্লে কানেক্টর থেকে আসে কিছু মোবাইলে পাওয়ার আইসি থেকে আসে বলতে গেছে पावर ऐसे সাম কিছু মডেলে সিপিইউ থেকেও আসতে পারে সাম কিছু মডেলে সিপিইউ থেকেও আসতে পারে তাহলে মেন হচ্ছে আইসি সুইচিং করার জন্য ইএন সিগন্যাল দরকার যেখান থেকে আসে সেখান থেকে টেস্ট করব তাহলে কোথা থেকে আসতে পারে পাওয়ার আইসি থেকে আসতে পারে বেশিরভাগ আমি ডিসপ্লে হাই একটা পাওয়ার আইসি থেকে আসে সেই জন্য আগাম বলে এটা কোশ্চেন ছিল
বলছি এন সিগনালে গিয়ার গান করে আস্তে আস্তে দাও এনসি তো আমরা ভোল্টেজ যেটা চেক করছি যে আর বেলে বেলে কি করব আমাদের লাগবে কি ভোল্টেজ যে ভোল্টেজ চেক করতে পারছে সেখানে জিআর এর কোনো ভ্যালু ইয়ে আমরা হচ্ছে কেন জিআর ভ্যালু কেন চেক করছি বলতো এই ডেটা লাইন গুলো জিআর ভ্যালু চেক করছি এটা আমরা চেক করতে পারছি না তাই তার অল্টারনেটিভ ভাবে আমরা চেক করতে জিআর ভ্যালু এটা চেক করতে গেলে তো ডিএসও মেশিন লাগবে আর যেখানে আমাদের ডাইরেক্ট যে দিকটা আমাদের ভোল্টেজ চেক করার অপশন আছে সেখানে আমরা কেন ভোল্টেজ চেক করছি আচ্ছা প্রথমেই আমাদের কানেক্টর কত ভোল্টেজ পাওয়া বলতে অ্যানোড লাইনে 4 ভোল্টেজ কত ভোল্টেজ 4 ভোল্টেজ 3.7 থেকে 4.2 এর শর্টে 4 ভোল্টেজ এবার দেখো এই আইসি থেকে চিনতে পারছো কি দেখো 6 ফিট দেখো সার্কিটে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখাতে পারো ঠিক আছে এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে অনেকে দেখে বোর্ডে দেখো খুব ভালো বুঝতে হবে এই অরিজিনাল মাদারবোর্ড দেখালে সব গেল তাই তো কিচ্ছু না এখন বিষয় হচ্ছে আমাদের এখানে ধরো না এই অ্যারো লাইনে কয়েল অফ কন্ডিশনে অফ কন্ডিশনে ব্যাটারি লাগালে 4 ভোল্টেজ আছে তারপরে এবার ভোল্টেজ বুস্ট করতে হবে কি করতে হবে বুস্ট করতে হবে এবার ভালো করে দেখো বুস্ট করার জন্য আমাদের লাগবে কি বলো তো ভিপিএস ভোল্টেজ দেখো ভিপিএস ভোল্টেজ আমাদের এই ভিপিএস ভোল্টেজ এই ডাইরেক্ট এই কয়েল দিয়ে হয়ে ডাইরেক্ট এই যে দেখতে পাচ্ছ ডায়োড দিয়ে ডাইরেক্ট কোথায় চলে যাচ্ছে মতো কানেক্টরে চলে যাচ্ছে কানেক্টরে এবার দেখো ভিপিএস তো এই আইসি তো চলার জন্য কি লাগবে তাহলে এখানে তো অলরেডি ভিপিএস আছে কয়েলের ইনপুটে তো ভিপিএস আছে এখান থেকে নেবে না ওই গোড়াতে আবার তুলে নিয়ে আসতে হবে শর্টকাট করে এখান থেকে আমাদের তাহলে হচ্ছে এই আইসি ভিপিএস নিয়ে নিল এই কয়েলও কি নিয়ে নিল বলো তো ভিপিএস নিয়ে নিল এবার তাহলে সেই এখন তো এই ভিপিএসটা নিল এই কয়েল দিয়ে ডাইরেক্ট আমাদের কানেক্টরে চলে যাবে এখন কি অ্যানোড লাইনে বুস্ট ভোল্টেজ থাকবে না এবার আমাদের কি বলতো এই আইসি ইনপুট নিচ্ছে বলতো ইনপুট নিচ্ছে এই কয়েলও আমাদের এখান দিয়ে ভোল্টেজ এখান দিয়ে আসছে এই কয়েল কোনো ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে না তখন আইসি ইনপুট দিলেই কি চলবে না আইসি কি করতে হবে সুইচিং করাতে হবে অন করতে হবে সুইচিং করতে হবে না সুইচিং করার জন্য আমাদের এখানে কি লাগবে বলতো ইএন সিগন্যাল ইএন সিগন্যালের নাম লেখা থাকবে পিডব্লিউএম অথবা সিএবিসি লেখা থাকবে কি লেখা থাকবে পিডব্লিউএম অথবা সিএবিসি ভালো করে দেখো এইটা হচ্ছে আমাদের নক পয়েন্ট যদি আমরা এটা একটুখানি দেখি এইটা হচ্ছে আমাদের নক পয়েন্ট মানে 1 নম্বর বল এটা যদি 1 নম্বর হয় রিয়েল যখন দেখতে হবে পরে এখানে ডট দেওয়া থাকবে ঠিক আছে আর যদি না বুঝতে পারো নক পয়েন্ট তাহলে আমরা এখানে একটা জিনিস ব্যবহার করতে পারি কম্পোনেন্ট নেমে ক্লিক করলে আমরা নক পয়েন্টটা পেয়ে যাব এইদিকে নক পয়েন্ট দেখতে পাচ্ছ তাহলে এইদিকে নক পয়েন্ট হলে এটা কত নম্বর বল 1 নম্বর এটা 2 নম্বর এটা 3 নম্বর 4 5 6 তাহলে আমরা এখানেও দেখেছি যে আমাদের কত নম্বর বলে ইএন সিগন্যাল আসছিল আমাদের কোনটাই 5 নম্বরে আছে তাই তো তাহলে আমাদের এই দিকে দেখতে পাচ্ছ যে এই ইনপুট আর আউটপুটের মাঝখানে যে পয়েন্টটা থাকছে সেটা কি পাচ্ছ কত ইএন সিগন্যাল আর এই নিচে দুটো তো গ্রাউন্ড পাচ্ছি নিচে দুটো কি পাচ্ছি গ্রাউন্ড ডাইরেক্ট গ্রাউন্ড আর এটা হচ্ছে লাইটের গ্রাউন্ড মানে ক্যাথোড পাচ্ছ তো 1 নম্বর বল ক্যাথোড 2 আর 3 গ্রাউন্ড আর আমাদের কি পাচ্ছি কেন বলতো আর সুইচিং ইএন সিগন্যাল আর ভোল্টেজ তাই তো নাকি এখন একটা কন্ডিশন দাও যে কি হচ্ছে একেবারে দুটো কন্ডিশন একটা হচ্ছে কেন ভোল্টেজ আসছে কি আসছে আর একটা হচ্ছে ভোল্টেজ আসছে না আর একটা হচ্ছে ভোল্টেজ আসছে কিন্তু বুস্ট হচ্ছে না একটা করে দেখি যদি ভোল্টেজ না আসে তাহলে এই ভোল্টেজটা কোথা থেকে আসছে একটু লে যুক্ত করে দেখি এখান দিয়ে ফিউজ দিয়ে আসছে ফিউজ না সরি এই যে ফিউজ আসছে তাহলে ফিউজের এখানে আসছে কিনা ভোল্টেজ দেখো তাহলে ফিউজের এখানে যদি ভোল্টেজ আসে কিন্তু আউটপুটে কোনো ভোল্টেজ নেই তাহলে কি প্রবলেম তাহলে ফিউজ ঠিক আছে ধরে নিলাম তারপরে হচ্ছে আমাদের এই যে আমাদের ডায়োডের ইনপুটে ভোল্টেজ আছে কিন্তু আউটপুটে কোনো ভোল্টেজ নেই তাহলে ডায়োড পাল্টে দিলাম তারপর ধরে আমাদের কয়েলের ইনপুটে ভোল্টেজ আছে কিন্তু আমাদের কয়েল আউটপুটে কোনো ভোল্টেজ নেই তাহলে কি প্রবলেম এটা নরমাল এখানে আমাদের 4 ভোল্টেজ না আসার কারণ কি হলো
তাই তো নাকি কথা তো বলছি না নরমাল 4 ভোল্টেজ না আসার কারণ ফিউজ হতে পারে ডায়োড হতে পারে যে কোনো একটার মধ্যে পাল্টে দিলে কেউ যদি অন্ধ হয় চোখ বুজে পাল্টাই দিতে তাহলে তো কাজ হয়ে যাবে না এরপর আসছে যে এখানে ভোল্টেজ আসছে কিন্তু ভোল্টেজ মোবাইল অন করার পরে বুস্ট হচ্ছে তাহলে বুস্ট না হওয়ার কারণ তাহলে আমাদের প্রথমে এখানে কি চেক করতে বলো তো ইএন সিগন্যাল চেক করতে কি চেক করতে হবে ইএন সিগন্যাল চেক করতে হবে বুঝে গেল তারপর ইএন সিগন্যালের পর আমাদের দেখতে হবে যে ইএন সিগন্যাল আসার পর এখানে ভোল্টেজ বুস্ট হচ্ছে কি হচ্ছে না ইএন সিগন্যাল আসার পরেও যদি ভোল্টেজ না বুস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তো কি করব যেহেতু কয়েল সবথেকে বেশি খারাপ হয় আইসি সুইচিং তো চেক করতে পারছি না যেহেতু গিয়েছে ইএন সিগন্যাল চেক করার পর আমরা ডাইরেক্ট কি করব বলতো আমরা এখানে কয়েল কি দেব কয়েল দেব 25,000 টাকা কয়েল কিনে নিলে কতগুলো হবে বলো তো তাহলে এখানে হচ্ছে আমাদের কয়েল কত হবে 25,000 এই 1 টাকা করে দাম না 10 পয়েন্ট 20 পয়েন্ট করে দাম তাহলে বাড়ি বাড়ি গেল তাহলে কয়েল চেঞ্জ করব ইএন সিগন্যাল আসার পরে যদি না হয় কি চেক করতে চেঞ্জ করব তো কয়েল ঠিক থাকলে আমাদের এই ডায়োড আর এটা তো অলরেডি চেক করেই দিয়েছি যে ভোল্টেজ আসছে ডায়োড ঠিক আছে তারপর আমরা চেক করব কি বলো তো আইসি কি আছে লাইট সেকশনে কয়েল ডায়োড আইসি এটা শেখা লাগে বলো আপনি বুঝিয়েছেন ওটা আমাদের অনেকটা সহজ হয়েছে আচ্ছা তাহলে দুটো ওয়ার্ক হচ্ছে ভোল্টেজ বুস্ট হচ্ছে ভোল্টেজ বুস্ট হওয়ার পরেও যদি লাইন না আসে তখন আমরা চেক করব ক্যাথোড লাইন তাই তো ক্যাথোড লাইনের রেজিস্ট্যান্স তারপর আমরা চেক করব আউটপুটের ফিউজ তারপর চেক করব আমরা হচ্ছে এই ভোল্টেজের ইনপুটের যে ক্যাপাসিটর এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছ এই ক্যাপাসিটর বুঝে যাই আর সবার প্রথমে যদি আমরা ডিসপ্লে চেঞ্জ করার পর যদি লাইটের প্রবলেম থাকে তাহলে আমরা ডিসপ্লে দুটি আগে লাগিয়ে ওটা চেক করার জন্য ধরুন আমার এখানে সিগন্যাল পুরো একটা বলের মতো সিগন্যাল চেক সিগন্যাল টেস্ট করার উপায় নেই কি নেই বলো তো টেস্ট করার উপায় নেই আর আমাদের সিগন্যাল এখানে টেস্ট করার উপায় আছে কানেক্টরে কিন্তু কানেক্টর লাগিয়েই তো চেক করতে হবে তাহলে সেটা করব কোথায় কানেক্টর লাগায় তো চেক করার অপশন পাচ্ছি এই কোণাতে কিছু একটা জাম্পার বের করি ঠিক আছে আর জাম্পারে তো তুই যা এই সরি মাল্টিমিটার বারবার টাচ করা যাবে না সেই ক্ষেত্রে আমি তো একটা ছোট মতো পয়েন্ট জাতীয় বা একটা কিনে এই জাম্পারটা নিয়ে নেব তাহলে এই পয়েন্টটা তখন কোথায় হয়ে গেল তো সেই ছোট কিনে চলে আসলো তাহলে এই কিনে ভোল্টেজ মাপা মানে এই লাইনে ভোল্টেজ মাপা আছে তো ক্যাপাসিটর কত আছে তো যদি না থাকে যদি না থাকে এটা না ওই চার্জিং লাইট আছে আর এগুলো কি ডায়োড এর সাথে নেই দাও এর সাথে থাকলে দেখুন এরকম কানেক্ট ডট থাকবে সাথে কি আছে ও ডায়োড অন এর জন্য কাজ করছে অন্য কাজ করছে আমাদের লাইটের সাথে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এলডিও এটা আমাদের লাইটের সাথে সম্পর্ক লাইটের সাথে মানে ডাইরেক্ট কাজ না আমাদের লাইটের ইএন সিগন্যালের লাইন যদি না আসে তাহলে বাইপাস করতে পারবেন কিন্তু মোবাইলে সবসময় লাইট জ্বলে থাকবে মোবাইল বন্ধ করলে জ্বলে থাকবে মোবাইল অন থাকলে জ্বলে থাকবে অটোমেটিক সব সময় চালু তাহলে উপায় কি স্যার উপায় হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা ইএন সিগন্যাল আসছে না কেন হয় ডিসপ্লে খারাপ হয়ে গেছে তার গ্রাফিক্সে প্রবলেম হ্যাঁ গ্রাফিক্সে কিনে দিতে পারবেন অরিজিনাল সার্কিট যখন না রিপেয়ার করা যায় তুমি মাথা রাখবে বাইপাস করে তখন ভালো সার্কিট দিতে পারবে সেই কোনো না কোনো প্রবলেম হয়েই গেছে ধরে নাও গ্রাফিক্সের থেকে একটা বলতে ইএন সিগন্যাল দেবো গ্রাফিক্সের ইএন সিগন্যালটা তুই লোড দিতে পারে গ্রাফিক্স হলে একজন অটো নিতে পারে লোড দিতে পারে 50 কেজি তাকে জোর করে দিলাম আরো 10 কেজি কিছুদিন টেনে নিয়ে গেল এক সময় তার ক্যাপাসিটি কিন্তু ড্রপ হয়েই যাবে বুঝতে পারলি
ওটা দেবে তো কি আছে তারপরে একবার দেবে এটা ওয়ানকে রেজিস্টার করে কি বললাম আমার মনে স্টোরিটা বলা আপনারা বুঝতে পারবেন यार বলেছে যে ওয়ানকে রেজিস্টার করে লাইট যদি ডাইরেক্ট নাম্বার দেওয়া হয় তাহলে হয়তো দুদিন তিন দিন চলার পর লাইটটা ক্লিক করে যাবে এটা একটা ওয়ানকে রেজিস্টার দিলে লাইটটা ফিক্স হয়ে যাবে সেইটা আমি কনফার্ম আমি এখন আবারও বলছি কোনো একটা মানুষ লোড দিতে পারে 50 কেজি কারেক্ট স্যার তাকে যদি আপনি ডবল লোড দেন 1 কে রেজিস্টার দেন 10 কে রেজিস্টার দেন কোনো ব্যাপার নেই যদি আপনি লোড দেন সেটা লং লাস্ট মানে না আচ্ছা স্যার এই আইসিটা কি বাইপাস করা যায় আইসি বাইপাস করে দেওয়া একটা বড় ইয়ে পাওয়ার সাপ্লাই লেগে দিতে হবে মোবাইলের সাথে কোনো মোবাইল সেট করে আচ্ছা আমি কালকে বলছি চার্জার চার্জিং দিতে হবে আমি কোনোদিন আপনারা বলে বলবেন স্যার সিকিউ বাইপাস করে দেবে না এই 12 দিন থাকে তাহলে 6 দিন যাবে না আর সব 12 পিনের আছে কিন্তু 6 বলের আমরা লাগিয়ে কাজ মিটিয়ে দিই মানে আমাদের ডিসপ্লে দেখা না 6 বল আছে না 12 বল আছে আমাদের ডিসপ্লে লাগবে ভোল্টেজ ভোল্টেজ লাগা দেওয়া যাবে চলে এই সিস্টেমটা বলবো শুধু একটু ইন্তজার করুন ওইটা লোড লাগে নাকি লাইট রাস্তার কাজ শিখে কি হবে কিছু নেই স্যার কিছু নেই স্যার স্যার এর পরে যে মডেলটা আপনি বলছিলেন ওইটা একটু দেখেন এবার হচ্ছে 12 বলের না না আপনি বলছিলেন একটা 1 তে রেডমি 5 এ তারপরে 9 হ্যাঁ এইটা এই সিস্টেমটা আরো সহজে लास्ट আরো में সহজে সেখানে যেখানে আছে সেই মোবাইলগুলো আমরা দেখাতে পারি যেমন 9 এর সহজে না আগে ওই আইসি যদি না করায় আমি কনসেপ্ট যদি না ক্লিয়ার করি তাহলে দেখে তো আপনার মাথার উপর দিয়ে যাবে তো আপনাদের কথা বলতে না 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 যে সার্কিট না বুঝে যদি আমি খুলি তাহলে সমস্যা যদি 6 বলের হয় তাহলে বুঝতে পারবেন যদি 9 বলের হয় তাহলে কি হবে আপনি 6 বলে দেখুন এলসিডি লাইট আমার একটা লাইট সেকশনে একটা ভিডিও করেছি ঠিক আছে ভিডিওটা আগে দেখুন হয়েছে আর আপনি जाऊँ खाना खाने হয় লাইট না আমরা একটু কেটে দেবো লাইট এই জায়গাটা বলে একই কাজ একই কাজ কিন্তু এখানে কিছু কিছু লাইন বেড়েছে দেখো এখানে অ্যানোড লাইন আছে এখানে দেখো ক্যাথোড একটা ছিল এখানে ক্যাথোড মাইনাস লাইন করা হয়েছে বলো মাইনাস লাইনের কাজ কি আমরা ভোল্টেজ বুস্ট পাবো না এখানে কোনো ভোল্টেজও পাবো না এইটা শুধু চেক হবে যে এই বল থেকে আমার কানেক্টেড অবধি আমাদের ঠিক আছে কি নেই আর ক্যাথোড লাইন খারাপও হয় না যদি জলে পড়া থাকে না বুঝা গেল তাহলে এখানে কি বাড়লো বলো তো ক্যাথোড লাইন একটা জায়গায় কটা হলো দুটো তাহলে একটা বলের কাজ আমরা বুঝলাম তাই তো আর মেন যদি আরো ভালো করে দেখো বিট ম্যাপ আচ্ছা আগে 9 বলেরটা করাই 12 বলেরটা করাই নাহলে ফালতু কনফিউশন করে তার লাভ নেই চলো লাঞ্চ করে নাও নাহলে আবার সব ভুলে যাবে चार्जर लेके जाओ नीचे से ऊपर